আসসালামু আলাইকুম দ্য ডাইভার্সনেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাকরির ক্ষেত্রে প্রমোশন পাওয়ার 5টি সেরা টিপস। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। তো প্রথম টিপসটি হলো যে আপনাকে স্কিল শেখার মাধ্যমে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। তো স্কিল যে কোনো ধরনের হতে পারে, সেটা হতে পারে কোনো টুলস বা ফ্রেমওয়ার্ক। তো নতুন নতুন টুলস বা ফ্রেমওয়ার্ক শেখার মাধ্যমে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে এবং আপনি যে কোনো কাজ সবার আগে ডেলিভারি দিতে পারবেন। এবং আপনি যখন কোনো কাজ সবার আগে ডেলিভারি দিবেন, তখন আপনার টিম লিড বা টিম ম্যানেজারের কাছে আপনি খুব স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট বা আপনি তার কাছে অন্যদের থেকে অনেক বেশি ফোকাসড হবেন। 2 নম্বর যে টিপস, সেটা হলো যে আপনাকে আহ, একজন খুব ভালো টিম প্লেয়ার হতে হবে। এখন আপনি খুব ভালো টিম প্লেয়ার কিভাবে হতে পারেন? আপনি ভালো টিম প্লেয়ার হতে পারেন লাইক আপনার যখন কোনো টিম মেম্বার কোনো বিপদে পড়বে, তখন আপনি আপনার টিম মেম্বারকে হেল্প করতে এগিয়ে যেতে পারেন। তো হয়তোবা আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন কি পারবেন না সেটার কোনো গ্যারান্টি নাই, বাট আপনি যে টিম মেম্বারকে হেল্প করতে গিয়েছেন এটাই আসলে এখানে মূল ব্যাপার। এবং আপনি যে একজন হেল্পফুল পারসন বা আপনি যে একজন খুব সিনসিয়ার এবং হেল্পফুল মাইন্ডসেট আছে আপনার মধ্যে, এবং আপনার মধ্যে যে একজন একটা প্রবলেম সলভিং ইচ্ছা আছে, এই জিনিসটা আসলে আপনার ম্যানেজারের কাছে বা টিম লিডের কাছে প্রতিষ্ঠিত হবে এবং এটার মাধ্যমে আপনি অন্যদের থেকে একটু হলেও আলাদাভাবে টিম ম্যানেজার বা টিম লিডের কাছে ফোকাসড হবেন। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো যে আপনাকে ফিডব্যাক চাইতে হবে। তো ফিডব্যাকটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো ফিডব্যাক পাবেন না, তার মানে আসলে আপনার মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেটা আসলে আপনি রিকভার করার আর সুযোগটা পাচ্ছেন না। হয়তোবা আপনি মনে করতে পারেন যে আপনার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আসলে আমরা যেহেতু মানুষ, আমাদের কোনো কাজ হয়তোবা আমার কোনো কাজ আমার ম্যানেজারের ভালো নাও লাগতে পারে। আমার কোনো ব্যবহারে আমার ম্যানেজার বা টিম লিড অসন্তুষ্ট থাকতে পারে, বাট সেটা তো আমি জানি না। আমি মনে করতেছি আমার ম্যানেজার হয়তো আমাকে ভালোই জানে, কিন্তু যদি এরকম হয় যে আমি যদি প্রোঅ্যাক্টিভলি আমার ম্যানেজারের কাছে যাই বা আমার টিম লিডের কাছে যাই এবং আমি যদি আমার সম্পর্কে তার কাছ থেকে ফিডব্যাক নেই, তাহলে যেটা হবে, আমি খুব আর্লি নিজেকে রিকভার করার সুযোগ পাবো এবং আমি যে তার কাছে ফিডব্যাকটা নিজে থেকে জানতে চাইছি, এই জিনিসটা টিম লিড এবং টিম ম্যানেজারের কাছে আপনার সম্পর্কে একটি ভালো একটা ইমেজ তৈরি করবে। তো নেক্সট যে টিপসটার কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাকে ফিড আপনাকে আপনার সাজেশনটা শেয়ার করতে হবে যে কোনো টপিক্সে। সেটা হতে পারে কোনো একটা ডিসকাশনে, সেটা হতে পারে কোনো একটা মিটিংয়ে। আপনি যদি আপনার সাজেশন শেয়ার না করেন, তাহলে আসলে আপনার যে কোনো ডিসকাশন বা মিটিংয়ে আপনার যে একটা পার্টিসিপেশন রয়েছে, এই জিনিসটা আসলে প্রতিষ্ঠিত হবে না। বা বা আপনি যদি আপনার মতামতটা শেয়ার না করেন, তাহলে যেটা মনে হবে যে আপনার টিম লিড বা ম্যানেজার ধরে নেবে যে আপনি আসলে তার কথাটা ঠিকভাবে শুনছেন না, বা আপনি আসলে যে টপিকটা নিয়ে ডিসকাশন হচ্ছে সেই ব্যাপারটা আসলে আপনি কেয়ার করতেছেন না, বা আপনি আসলে উদাসীন। তো আপনি যে উদাসীন না, আপনি যে আসলে অনেক বেশি সিরিয়াস, আপনি যে আসলে অনেক বেশি সিনসিয়ার, সেটা আপনি বুঝতে পারেন আপনার থটস এবং সাজেশন শেয়ার করার মাধ্যমে। হয়তো আপনার থটস এবং সাজেশন অনেক বেশি ইনোভেটিভ হবে না, বা আপনার থটস এবং সাজেশন হয়তো বা এমন হতে পারে যে সেটা খুব বেশি ইফেক্টিভ না, কিন্তু আপনি যে শেয়ার করেছেন এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এটাই আসলে ফোকাসড হবে তার কাছে। দেন যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে যে আপনাকে নিজেকে আসলে প্রমোট করতে হবে। এখন আপনি নিজেকে কিভাবে প্রমোট করতে পারেন, সেটা আপনি অনেকভাবেই করতে পারেন। লাইক আপনার যখনই সুযোগ আসবে নিজের 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 ব্যাপারে শেয়ার করার, লাইক আপনি আসলে লাস্ট 6 মান্থস বা লাস্ট 2 উইকস বা লাস্ট মান্থস আপনি আসলে কি কি করেছেন, বা আপনি আসলে কি কি এক্সেপশনাল কাজ করেছেন, সেগুলো আসলে আপনি আপনার ম্যানেজারের সাথে শেয়ার করতে পারেন। আহ, অনেক সময় দেখা যায় যে ম্যানেজাররা টিম মেম্বারদের কাছে জানতে চায় যে সে আসলে কে কি করেছে বা কে কি। তো আপনি আসলে আপনার আপডেটটা প্রোঅ্যাক্টিভলি দিতে পারেন। আপনি যত কাজ করবেন, সব ধরনের কাজেরই আপডেটটা আসলে আপনি তাকে দিতে পারেন, কারণ আপনি নিজেকে যত বেশি প্রমোট করতে পারবেন। লেটসে আপনি কাজের বাইরেও 2 ঘন্টা সময় নিজের পকেট থেকে দিয়েছেন, সেটা আপনি টিম ম্যানেজারের সাথে শেয়ার করেন। তাহলে যেটা হবে যে টিম ম্যানেজার মনে করবে যে আপনি আসলে আপনার কাজটাকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনি আসলে একজন ডেডিকেটেড এমপ্লয়ি, এবং আপনাকে আসলে এই টিমে খুবই দরকার। তো বাট আপনি যদি আপনি নিজে থেকে 2 ঘন্টা সময় এক্সট্রা দিয়েছেন, এটা যদি আপনি ম্যানেজারের সাথে শেয়ার না করেন, তাহলে আসলে ম্যানেজার কখনো জানতেই পারবে না। ম্যানেজার মনে করবে আপনি একজন অ্যাজ ইউজুয়াল এমপ্লয়ি অন্যদের মতো। তো আমি বলবো যে নিজেকে প্রমোট করুন, যেখানে সুযোগ পান নিজেকে প্রমোট করুন, কারণ আপনি যদি নিজেকে প্রমোট করেন তাহলে আসলে আপনার প্রসারটাই হবে। তো লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রমোশনের টাইমে যদি আপনার মনে হয় বা আপনি যদি এরকম দেখেন যে আপনার প্রমোশন হয়নি, আমি আশা করি যে আমি যে কয়টা টিপস শেয়ার করলাম সেগুলো যদি আপনি ফলো করতে পারেন, ডেফিনেটলি আপনার প্রমোশন হবে। বাট তারপর যদি আপনার প্রমোশন না হয়, আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আপনি আপনার নিজে লাস্ট ফিসক্যাল ইয়ারে আপনার যে কন্ট্রিবিউশন টিমের প্রতি, সেই জিনিসটা আপনি খুব সুন্দরভাবে তার কাছে উপস্থাপন করতে পারেন। বা আপনি প্রমোশনের
ঠিক আগে আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আপনি যে টিমের প্রতি ডেডিকেটেড সেই জিনিসটা তাকে আপনার বোঝাতে হবে, বা সেই জিনিসটা আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি যদি একটু টেকনিক্যালি বা স্মার্টলি তার সাথে জিনিসটা ডিল করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার আহ, তাহলে ডেফিনেটলি সে আপনার আপনার প্রমোশনের ব্যাপারে তার যে আপার ম্যানেজমেন্ট তার তার কাছে আপনার প্রমোশনের ব্যাপারে সে রিকোয়েস্ট করবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, এবং আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।